তো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা বিশেষ নোট। তোমরা দেখতেই পাচ্ছ যে বেদান্ত দর্শন থেকে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সমস্ত ইউনিভার্সিটিতে মেজর কিংবা মাইনর 1, মাইনর 2, মেজর 1, মেজর 2 যাদের ইন্ডিয়ান ফিলসফিতে বেদান্ত দর্শন রয়েছে, তাদের জন্য কিন্তু আজকের এই নোটটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো তোমাদের আর এমনিতে যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, তাদের মেজর 2 এবং মাইনর 2তে এই দর্শন রয়েছে। আমাদের সিবিপিবি অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারেও কিন্তু সেকেন্ড সেমিস্টারে এই সিলেবাসটা রয়েছে মেজর 2, মাইনর 2তে। তো তোমাদের জন্যই কিন্তু আজকের এই বিশেষ নোট। তোমরা এই নোটটি স্ক্রিনশট করে নিতে পারো। তোমরা দেখে দেখে নোটটি লিখবে, আর আমি বিষয়টি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো নোটটি হচ্ছে বেদান্ত দর্শন। দেখো, অদ্বৈত বেদান্ত মানে হচ্ছে এই অদ্বৈত বেদান্তের প্রবক্তা হচ্ছেন শঙ্করাচার্য, আমরা জানি। তো শঙ্করাচার্য কিন্তু মায়াবাদকে স্বীকার করেছেন, কিন্তু রামানুজের যে মায়াবাদ, সেটার সঙ্গে কিন্তু অদ্বৈত বেদান্তের অর্থাৎ শঙ্করাচার্যের যে মায়াবাদ, এই দুটো মায়াবাদের মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। তো তোমাদের সিলেবাসে এই জিনিসটাই রয়েছে যে রামানুজ কিভাবে শঙ্করাচার্যের মায়াবাদকে খণ্ডন করেছেন। দ্য রিপুটেশন অফ থিওরি অফ মায়া অ্যাজ অ্যাডাপ্টেড ইন অদ্বৈত বেদান্ত। ঠিক আছে, অর্থাৎ অদ্বৈত বেদান্ত স্বীকৃত যে মায়াবাদ, সেটা নিরাশের যুক্তিগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। তোমাদের সিলেবাসে যেহেতু আছে, পরীক্ষায় আসতেই পারে। বিশেষ করে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির যে সেকেন্ড সেম মেজর মাইনর রয়েছে, সেখানে কিন্তু এই নোটটা তোমরা খুব ভালো করে পড়বে এবং সেটা পরীক্ষায় আসবেই। দেখো, রামানুজ উপনিষদে উল্লেখিত মায়া স্বীকার করেছেন। তার মধ্যে মায়া হচ্ছে ব্রহ্মের বিচিত্রার্থ সৃষ্টিকারী শক্তি, এবং যা মিথ্যা নয় তা সৎ নয়। এরকম করে শুরু করেছি নোটটা। তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো, দেখে দেখেও লিখতে পারো। তো নেক্সট দেখো যে শঙ্করাচার্যের অদ্বৈত নিষ্প্রপঞ্চ ব্রহ্মবাদে মৌলভিত্তি মায়াবাদের বিরুদ্ধে রামানুজ যে আপত্তিগুলি তুলেছেন, তিনি মূলত 7টা আপত্তি তুলেছেন। সেই 7টি আপত্তিকে একসঙ্গে সপ্তধানুপপত্তি বা সপ্তধা অনুপপত্তি বলা হয়। এই নোটটি খুবই ইম্পর্টেন্ট। তো যে 7টি আপত্তি রামানুজ তুলেছেন শঙ্করাচার্যের মায়াবাদের বিরুদ্ধে, তো প্রথম যে আপত্তিটা, সেটা হচ্ছে আশ্রয় অনুপপত্তি বা আশ্রয়ানুপপত্তি। অর্থাৎ মায়ার যে আশ্রয়, সেই আশ্রয় কিন্তু খুঁজে পাওয়া যায় না। উনি বলেছেন মায়া মানে হচ্ছে মিথ্যা। মায়া হচ্ছে এক প্রকার শক্তি, যে শক্তি দ্বারা তিনি ব্রহ্মকে আবৃত করে রাখেন। শঙ্করাচার্য বলেছেন। তো শঙ্করাচার্যের এই যে মায়া, এই মায়াবাদের বিরুদ্ধে রামানুজ বলছে যে রামানুজ এই কথাই বলল যে তোমার মায়ার যে আশ্রয়, সেই মায়ার আশ্রয় কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এই আপত্তি তিনি করেছেন। এর বিরুদ্ধে শঙ্করাচার্য আবার উত্তরও দিয়েছেন। কিভাবে শঙ্করপন্থীরা আপত্তির উত্তর দিয়েছেন সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এটা তোমরা স্ক্রিনশট করে নাও, আমি আর বলতেছি না। ঠিক আছে, নোটটি খুব সোজা ভাষায় লেখা হয়েছে। তোমরা এটা স্ক্রিনশট করে নিতে পারো। তো 2 নম্বর যে আপত্তিটা, সেটা হচ্ছে যে তিরোধানুপপত্তি বা তিরোধান অনুপপত্তি। এখানে দেখো, রামানুজ বলেন যে শঙ্করের মতে মায়া ব্রহ্মকে আবৃত করে। এইরূপ মত স্বীকার করলে স্বয়ং প্রকাশ মায়ার তিরোধান ঘটে এবং তার ফলস্বরূপ ব্রহ্মেরই স্বরূপ বিনষ্ট হয়। কাজে ব্রহ্ম যদি স্বয়ং প্রকাশ হন, তাহলে মায়া অসিদ্ধ হয়ে যাচ্ছে। এই আপত্তিটা তিনি তুলেছেন। এর আপত্তির বিরুদ্ধে আবার
শঙ্করাচার্য উত্তর দিয়েছেন, ব্যাখ্যা করেছেন। এটা তোমরা স্ক্রিনশট করে নাও। নেক্সট যে আপত্তিটা সেটা হচ্ছে যে স্বরূপানুপপত্তি বা স্বরূপের স্বরূপ অনুপপত্তি। রামানুজ বলছে যে এই যে মায়া, সেই মায়ার স্বরূপ হচ্ছে, মায়া স্বরূপত অসিদ্ধ। তিনি মায়া বা অবিদ্যাকে একটি দোষ রূপে উল্লেখ করেছেন রামানুজ। এই দোষের জন্য কিন্তু এক ব্রহ্মস্তরে নানাত্বের জগৎ প্রতিভাত হয়। এই আপত্তি তিনি করেছেন। এখন তিনি বলেছেন যে মায়া সৎ নয়, অসৎ নয়, সৎসত নয়। এভাবে আপত্তি করেছেন। এর উত্তরে শঙ্করাচার্য কি বলেছেন স্ক্রিনশট করে নাও। নেক্সট যে আপত্তিটি রয়েছে সেটা হচ্ছে অনির্বচনীয় অনুপপত্তি। অনির্বচনীয়, বা এটাকে একসঙ্গে বলা হয় অনির্বচনীয়ানুপপত্তি। এখানে অনির্বচনীয় মানে যাকে, যা সৎ নয়, অসৎ নয়, সৎসত নয়, সেটা হচ্ছে অনির্বচনীয়। রামানুজ বলছে মায়া হচ্ছে যেমন সৎ নয় তেমনি অসৎ নয়, আবার সৎসত নয়। এই কারণে তিনি মায়াকে অসিদ্ধ বলেছেন, অনির্বচনীয় বলেছেন। এর উত্তরে অবশ্য শঙ্করাচার্য বলেছেন যে মায়া সৎ এবং অসৎ দুটোই। তিনি উদাহরণ দিয়েছেন, দেখো, যেমন রজ্জুতে সর্পভ্রমের ক্ষেত্রে জ্ঞানের বিষয়ে সর্পকে সৎ বলা যায় না, যেহেতু পরবর্তী রজ্জুজ্ঞানের দ্বারা ওই পূর্বজ্ঞান বাধিত হয়ে যায়। আবার সর্পকে অসৎও বলা যায় না, যেহেতু তার ভান হয় কিন্তু অসৎ, এর ভান নয়, ভান সম্ভব নয়। ব্রহ্মজ্ঞানের বিষয়ে সৎরূপ বা অসৎ রূপে অনির্বচনীয়। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে প্রমাণুপপত্তি, প্রমাণ অনুপপত্তি। অর্থাৎ এখানে শঙ্করাচার্যের যে মায়াবাদ, সেই মায়াবাদের বিরুদ্ধে রামানুজ বলছেন যে মায়া হচ্ছে অভাবাত্মক নয়, মায়া হচ্ছে ভাবরূপ। রামানুজ আপত্তি করে বলেছেন যে শঙ্কর স্বীকৃত যে মায়া ভাবরূপ অজ্ঞান কোনো প্রমাণের দ্বারাই সিদ্ধ নয়। মায়া যে ভাবরূপ, যেটা শঙ্করাচার্য স্বীকার করেছেন, এখানে কিন্তু রামানুজ বলছে যে মায়া যে ভাবরূপ সেটা কিন্তু কোনো প্রমাণের দ্বারা প্রমাণ করা যায় না। অবশ্যই এর বিরুদ্ধে শঙ্করপন্থীরাও বলেন যে অজ্ঞান জ্ঞানের অভাব নয়, অজ্ঞান হচ্ছে ভাবরূপ। কারণ রজ্জুতে সর্পভ্রমের ক্ষেত্রে অজ্ঞান সর্পকে সৃষ্টি করে, কোনো অভাব পদার্থ সৃষ্টি করতে পারে না। তাই অবিদ্যা বা অজ্ঞান হচ্ছে ভাবরূপই। এটার উত্তর তিনি দিয়েছেন। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে নিবর্তক অনুপপত্তি।